এই অধ্যায়টা সম্পর্কে আমি যদি একটু গল্প বলি একটা, তো এই অধ্যায়টা হচ্ছে বাকি যে 4টে অধ্যায় আছে, যেমন গোলক, শঙ্কু, চোঙ, আয়তঘন বা ঘনক, এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারের কম্বাইন্ড রূপটাই হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। মানে বাস্তব সমস্যা কেন, যে বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে, বাস্তবে যে জিনিসগুলো হয়, যেমন গমের স্তূপ বলো, একটা বড়ের টোপর বলো, বা জলের পাইপ বলো, এই যে সমস্তগুলো নিয়ে, এই বিষয়টা নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারটা কম্বিনেশন কেন বলছি, এই জন্যই বলছি কারণ এই চ্যাপ্টারে হয়তো এমন একটা ছবি দেবে যার মধ্যে নিচ পোর্শনটা হয়তো চোঙ, উপর পোর্শনটা হয়তো শঙ্কু, বা বলবে একটা ট্যাঙ্ক আছে, চোঙাকৃতি একটা ট্যাঙ্ক, ওর মধ্যে আমি কিছু শঙ্কু ফেলে দিলাম। বা বলতে পারে যে একটা চোঙাকৃতি ট্যাঙ্ক আছে, ওর মধ্যে কিছু গোলক ফেলে দিলাম। বা বলতে পারে একটা বড় গোলককে গলিয়ে আমি ছোট ছোট শঙ্কু বানালাম, বা একটা বড় শঙ্কুকে গলিয়ে আমি ছোট ছোট গোলক বানালাম। এই যে মিক্স, মানে দুটো করে চ্যাপ্টার মিক্স হচ্ছে, এই জন্যই বলছি এটাকে কম্বিনেশন ভাবে তৈরি করা। এই চ্যাপ্টারটা তখনই শুরু করতে পারবো, বা আমরা তখনই এই চ্যাপ্টার অঙ্কগুলো পারবো, যখন বাকি 4টে চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই চ্যাপ্টারটা শুরু করার আগে যতগুলো সূত্র আছে বাকি চ্যাপ্টার 4টের, ওই সূত্রগুলোকে একদম মুখস্থ করে নেওয়া। তাহলেই এই চ্যাপ্টারটা করতে সোজা মনে হবে। আর এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের থেকেও সোজা, ছোট ছোট অঙ্ক। তো দেখি প্রথম অঙ্কটা কি বলছে। বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশটা হচ্ছে শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাস দৈর্ঘ্য 20 সেমি। তার মানে নিচের যে চোঙটা আছে সেটাও 20 সেমি ব্যাস, ওর উপরে যেহেতু শঙ্কুটা আছে তাহলে ওটাও হচ্ছে 20 সেমি ব্যাস, এবং চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, আর শঙ্কু আকৃতির উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার। দেখো এখানে মিটার দিয়েছে, আবার সেন্টিমিটারের কম্বিনেশন, মিটার আছে সেন্টিমিটার আছে, সেটাকে একটু সাবধানতা দেখতে হবে আমাদেরকে। 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে ওই স্তম্ভটার ওজন কত। তো সেটা আমরা কেমন করে এঁকে নিই। একটা স্তম্ভ আছে, মনে করো এটা একটা স্তম্ভ, ঠিক এর উপরে একটা শঙ্কু আছে। এই তো এই এটার ব্যাস কত বলে দিয়েছে আমাদের কাছে, 20 সেমি। তার মানে আর হচ্ছে 10 সেমি আমাদেরকে বলে দিল। চোঙটার যে উচ্চতাটা, চোঙের উচ্চতা বলে দিয়েছে 2.8, তার মানে এর এইচ বলে দিয়েছে আমাকে 2.8 মিটার। তাহলে 2.8 মিটার, তাহলে এটাকে যদি সেন্টিমিটার করি তাহলে 280 সেমি হবে। আর এটার উচ্চতা বলে দিয়েছে আমাকে কত, আমাদেরকে কত, 42 সেন্টিমিটার। এই তাহলে এটা যদি আর হয় তাহলে এটারও আর হচ্ছে 10, তাই না, একই তো। তাহলে আমরা কি করব, দুটোর আয়তন বের করব। তো আয়তন বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দুটোর আয়তন বের করি। আয়তন বের করতে গেলে প্রথমে কার করছি, চোঙের। তাহলে চোঙের ব্যাস বলে দিয়েছে 20 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 20/2 সমান 10 সেমি হলো। এবার চোঙের উচ্চতা আমাদেরকে বলে দিল 2.8 মিটার। তো আমরা আগে করে রেখেছি সমান সমান 280 সেন্টিমিটার। কেন, মিটারকে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়। আচ্ছা, তাহলে চোঙের আয়তন কত হলো দেখি। চোঙের আয়তন কি জানো, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। আর শঙ্কুরটা আমরা একবারে করে নিচ্ছি, শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই আর, তো ওটাই 10, এইচ মানে 42, এটা ঘন সেমি। তাহলে এখানটায় আমরা এটার সঙ্গে এটা যদি কেটে দিই তাহলে এখানে একটা 14 হবে। তার মানে কি হলো, 14 ইন্টু পাই ইন্টু 10 স্কোয়ার। তো বলবে স্যার এটাকে তো হিসেব করে নিতে পারতেন, করব, একবারে করব। তাহলে চোঙ ও
শঙ্কুর মোট আয়তন, দুজনের মোট আয়তন কত হবে লিখছি পাই ইন্টু 10 স্কোয়ার ইন্টু 280 যোগ কি যেন হবে 14 ইন্টু পাই ইন্টু 10 স্কোয়ার এত ঘন সেমি। এবার এখান থেকে দেখো পাই 10 স্কোয়ার কমন যাবে না, তাহলে কি পড়ে থাকবে 280 প্লাস 14 এত ঘন সেমি পড়ে থাকবে। তার মানে আমরা এখানে লিখতে পারি পাই ইন্টু 100 ইন্টু এই দুটোকে যোগ করলে কত হবে 294 ঘন সেমি হয়ে গেল। এবার পায়ের মান বসিয়ে দিই 22/7 ইন্টু 100 ইন্টু 294 ঘন সেমি। এটার সঙ্গে এটাকে কেটে দিই 4 7 28 2 9 2 4 0 0 ঘন সেমি, এই হয়ে গেল। তাহলে দুটোর মোট আয়তন কত হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। লোহার স্তম্ভটির ওজন সমান কত হচ্ছে 92400 ইন্টু ইন্টু কত বলে দিয়েছে 7.5 নাকি, তাহলে 7.5 তাহলে এত গ্রাম হবে। তাহলে এটা গুণ করলে 69300 এত গ্রাম হবে। তাহলে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে 69300কে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কিগ্রা হয়ে যাবে। তাহলে উত্তর কত হয়ে গেল 693 কিগ্রা। 2 নম্বর অঙ্কটা কি বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। তাহলে আমরা এইটুকুটাই যদি পড়ি আগে তাহলে এইটুকুটাতেই বুঝতে পারছি যে শঙ্কুটার উচ্চতা দিয়েছে তির্যক উচ্চতা দিয়েছে, তার মানে ব্যাসার্ধটা বের করতে হবে। তা সূত্র জানি আমরা, শঙ্কুর সমান আয়তনের একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার হলে ওর ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত বের করো। তার মানে ওই দুজনের আয়তনটা সমান করতে হবে। তা প্রথমে চোঙের আয়তনটাকে যদি বের করতে হয় তাহলে প্রথমে যে শঙ্কুটা আছে শঙ্কুটার যে আয়তনটা বের করতে হবে সে আয়তনটা কি করে বের করতে গেলে আমাদের কি লাগবে, প্রথমে আর লাগবে। তাহলে আরটা বের করার সূত্র কি, তো লিখছি শঙ্কুটির ব্যাসার্ধ সমান সমান আমরা কি জানি রুট ওভারের ভিতরে তির্যক উচ্চতার বর্গ বিয়োগ উচ্চতার বর্গ এত একক। তার মানে এটা কত বলেছে 25 বর্গ বিয়োগ 20 বর্গ এত সেমি, এই তো নাকি। এটা কোন সূত্রটা, এটার সূত্রটা কোনটা, ওই যে আমাদের ছিল না L² = H² প্লাস R²। এখান থেকে আমরা কার মান বের করছি আর এর মান, তাহলে R² সমান সমান কি হবে L² মাইনাস H², তাহলে R সমান সমান কি হবে এটা না। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, তাহলে এখান থেকে কি হবে ভিতরে 625 বিয়োগ 400 সেমি, তাহলে এটা বিয়োগ করলে কত হলো 225 এর বর্গমূল সেমি। তার মানে এখান থেকে কত হলো 15 সেমি। তো প্লাস মাইনাস দিতে পারতাম, প্লাস মাইনাস দিলে মাইনাসটা অগ্রাহ্য লিখে দেবে আর প্লাসটা নেবে। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ যখনই পেয়ে যাব তাহলে শঙ্কুটির লিখছি শঙ্কুটির আয়তন কি হবে আমরা জানি 1/3 পাই আর, আর মানে 15 R², এইচটা কত বলে দিয়েছিল আমাদেরকে 20 এত ঘন সেমি রাখলাম, বের করে রাখলাম। তাহলে এখান থেকে যদি 1/3 ইন্টু পাই ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20 করি তাহলে এটার সঙ্গে এটা কেটে গিয়ে 5 হবে এত ঘন সেমি। তাহলে এখান থেকে লিখতে পারি কি পাই ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20 এত ঘন সেমি। তো এটা আমরা গুণ করে দিতে পারতাম, তো গুণ করতে চাইছি না কারণ আমাদের পরবর্তীতে কাটাকাটি করতেই হবে সেই জন্য। তো আয়তনটা বের করলাম কত এটা, তো এটা আবার কার সঙ্গে সমান,
এটা বলছে ওই চোঙটার সঙ্গে সমান, চোঙের আয়তনের সঙ্গে সমান। তাহলে চোঙের আয়তনটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? তো এবার আমরা দেখব চোঙের কি কি ইনফরমেশন আমাদেরকে দিয়েছে। তো চোঙের কি কি ইনফরমেশন আছে দেখি। তো লিখছি একবারে, ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক, আর সেমি ধরে নিই, আর সেমি ধরে নিলাম। তাহলে চোঙটির আয়তন কত হচ্ছে? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এইচটা কত বলেছে আমাদের? 15 নাকি? এত ঘন সেমি, পাশে লিখে দিলাম। উচ্চতাটা কত বলে দিয়েছে? 15 সেমি লিখলাম। তাহলে এটা এটা হলো আয়তন, চোঙের আয়তন। তাহলে এই চোঙের আয়তনটাই তো শঙ্কুর আয়তনের সঙ্গে সমান। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে, শর্তানুসারে কি লিখতে পারি? পাই আর স্কোয়ার ইন্টু 15 সমান সমানই হচ্ছে পাই ইন্টু, তাহলে এদিকে একই রকম রাখি, 5 ইন্টু 15 ইন্টু 20। এটা হয়ে গেল। কেমন করে? শুধু আর স্কোয়ার সমান সমান লিখলাম, পাই ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20 বাই নিচে আসলো কত? পাই ইন্টু 15। এই তো নাকি? পাই আর পাই কেটে গেল, 15 15 কেটে গেল। তাহলে অতএব আর সমান সমান রুট ওভার হয়ে গেল 100। তার মানে অতএব আর সমান সমান হয়ে গেল +-10 লিখতেই পারি, না লিখলেও হবে। তাহলে এখানে -10 অগ্রাহ্য। তাহলে অতএব ব্যাস কত, ব্যাসার্ধ কত হয়ে গেল? 10 সেমি। তাহলে অতএব কার কার বলেছিল? চোঙটির। তাহলে চোঙের ভূমিতলের ব্যাস সমান সমান 2 ইন্টু 10 20 সেমি, 20 সেমি। এটা হয়ে গেল অ্যান্সার। শেষ। 3 নম্বর অঙ্কটা কি বলছে? 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের কিছুটা জল আছে। একটা চোঙাকৃতি একটা পাত্র আছে, এই হচ্ছে পাত্রটা, এটা হলো পাত্রটা। তো এর মধ্যে কিছুটা বললো জল আছে, এতটা জল আছে সাপোজ। এবার এর মধ্যে আমরা ব্যাসটা কত বলে দিয়েছে? এর ব্যাস বলেছে 24 সেমি। তাহলে এর আর কত হবে? 12 সেমি। পেলাম, এটুকুটা আমরা পেলাম। এবার বলছে এর মধ্যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টা নিরেট শঙ্কু এর মধ্যে ডুবিয়ে দিলাম। তো এর মধ্যে কি ডুবাচ্ছি? শঙ্কু ডুবিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা শঙ্কুগুলো সব ডুবিয়ে দিচ্ছি। কটা? বললো 60খানা শঙ্কু আমরা এর মধ্যে ডুবিয়ে দিলাম। তো শঙ্কু যদি এর মধ্যে ডুবাই তাহলে এ নিশ্চয়ই এই জলটাকে অপসারিত করবে। তাহলে এই শঙ্কুগুলোকে ডোবানোর জন্য জলটা দেখা গেল এতটা উঠে গেল। কেন উঠলো? এটা তো আমরা জানি যে জলের মধ্যে যদি কিছু ডুবানো যায় যতটা ওর আয়তন ততটাই উঠবে। তাহলে এই শঙ্কুগুলো দিয়ে, কটা শঙ্কু আছে? 60টি। এই 60টা শঙ্কু দিয়ে, শঙ্কু ডোবানোর জন্য যেটুকুটা জল উঠলো তার উচ্চতা ধরলাম এইচ। আর এই জলটার আয়তনটা কি করে পাবো? এই জল, এইটুকু উচ্চতার জলের আয়তনটা বের করা মানে এইটুকু জলটা দেখতে তো আবার এই চোঙটার মতোই, কারণ জল যে পাত্রে রাখবো সেই মতোই হবে। তাহলে এইটুকু পাত্রের যে ব্যাসার্ধ, এইটুকু জায়গার জল যেটুকুটা উঠলো তার ব্যাসার্ধ কত হবে? ওর ব্যাসার্ধটাও হবে এটার ব্যাসার্ধের সমান। এই পাত্রের যা ব্যাসার্ধ এই জলটারও তাই ব্যাসার্ধ হবে। আর উচ্চতাটা কত হলো? এইচ। তাহলে এইটুকু জায়গার আয়তন কেমন করে পাবো? পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ। এটাই হবে এই 60টা শঙ্কুর আয়তনের সঙ্গে সমান। কেন? ওই 60টা শঙ্কু ডোবানোর জন্যই তো ওইটুকু জল উঠেছে। তার মানে ওই আয়তনটা আর 60টা শঙ্কুর আয়তন সমান, তাই তো? তাহলে এবার আমরা করি একটা একটা করে। কি করব? প্রথমে শঙ্কুগুলোকে শুরু করি। তাহলে লিখছি ছোট শঙ্কু, ছোট শঙ্কুর ব্যাস বলেছে 6 সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কত হবে? 6/2 সমান সমান 3 সেমি অবশ্যই হবে। তাহলে একটি, আচ্ছা আরেকটা কি তথ্য আছে? উচ্চতা। আর উচ্চতাটা কত বলে দিয়েছে ওদের? 4 সেমি।
4 সেমি উচ্চতা। তাহলে একটি শঙ্কুর আয়তন কত হচ্ছে? একটি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। তাহলে এটা সমান সমান আমরা করতে পারি, এখান থেকে একটা 3 কেটে গেল, 3 4 12 পাই এত ঘন সেমি। এটা হয়ে গেল একটা শঙ্কুর। তাহলে 60টি শঙ্কুর আয়তন কত হবে? তাহলে 12 পাই ইন্টু 60 এত ঘন সেমি। তো এটা আমরা গুণ করে নিতে পারি, এটাকে আমরা গুণ করে নিতে পারি। 6 বরং 72 মানে 720 পাই হবে। তো আমরা করবো না, কারণ পরে তো কাটাকাটি আমাদেরকে করতেই হবে। তাহলে এটা হয়ে গেল 60টি শঙ্কুর আয়তন। এবার যে লম্ব বৃত্তাকার চোঙটা আছে, সেই চোঙটার যেটুকুটা জল উঠছে সেটার আয়তন বের করবো। তো সেটার আয়তনটার জন্য আমাকে কি কি দিয়ে দিয়েছে? 24 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। লিখছি, কি লিখবো? ধরি 60টি শঙ্কু জলে নিমজ্জিত করার জন্য যেটুকু জল উঠবে তার উচ্চতা সমান সমান 8 সেমি ধরে নিলাম। তার উচ্চতা ধরে নিলাম 8 সেমি। তাহলে যেটুকুটা জল উঠবে তার উচ্চতা হয়ে গেল 8 সেমি। অপসারিত জলের আয়তন, যতটা জল অপসারণ করছে মানে সরিয়ে দিচ্ছে, তার আয়তন কত হচ্ছে? তার আয়তন হচ্ছে পাই আর, আর মানে কত ছিল? 12 স্কোয়ার এইচ এত ঘন সেমি। পাশে একটি করে দিই, ব্যাস ছিল 24 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 12 সেমি, জানি আমরা। তাহলে এটা হয়ে গেল অপসারিত জলের আয়তন। তাহলে এই অপসারিত জলের আয়তনটাই তো এটার সঙ্গে সমান হবে, তাই না? তাহলে এটা আমরা করব কি? শর্তানুসারে এই 12 পাই ইন্টু 60 এটা সমান সমানই হবে পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটাকে একটু এদিকে লিখি, তাহলে এইচ সমান সমান কি হবে? 12 পাই ইন্টু 60 বাই পাই ইন্টু 12 স্কোয়ার। তো তোমরা এটাকে এরকম করতে পারো, এটাকে সামনে লিখতে পারতে, এটাকে পরে লিখতে পারতে, তাহলে সুবিধা হবে। এই পোর্শনটাকে সামনে লিখবে, এটাকে পরে লিখবে, তাহলেই হবে। তাহলে এখান থেকে কি হলো? এটা কেটে গেল, তাহলে একটা 12 এটার সঙ্গে কাটলো আর একটা 60 সঙ্গে কাটলো, তাহলে 5। তার মানে এইচ সমান সমান বেরিয়ে গেল 5। তার মানে জলতল কতটা উঠবে? লিখছি, জলতল 5 সেমি উঠবে। হয়ে গেল। 4 নম্বর অঙ্ক বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক আর উচ্চতা এইচ একক হলো। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এল। তাহলে আমাদেরকে একটা এখানে চেনার বিষয় হচ্ছে, যেখানে আর আর এইচ দিয়ে অঙ্ক আছে, এলটাকে তাহলে আমাদেরকে অপসারণ করতে হবে। তাহলে এত বর্গ একক, তাহলে এল এর জায়গায় আমরা লিখতে পারি কি 2 পাই আর, এল মানে লিখতে পারি √r এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি এত বর্গ একক। তাহলে এটা আমরা লিখে রাখলাম। আচ্ছা, এবার বলছে চোঙটির, নাকি চোঙটির, এবার লিখছি চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি যেন হয়? 2 পাই আর এইচ এত বর্গ একক। তো আমাদেরকে বলে দিয়েছে এই দুটোর অনুপাত, মানে এইটা আর এইটার অনুপাত বলে দিয়েছে
কত 5:8। তাহলে আমরা লিখতে পারি কি শর্তানুসারে কি লিখতে পারি, প্রথমে লিখতে পারি শঙ্কু 2πr √h² প্লাস r² ইস টু 2πr/8 সমান সমানই বলে দিচ্ছে কত 5:8। और इस टू মানে আমরা বাই করে লিখতে পারি 2πr√h² প্লাস r² বাই 2πr/h সমান 2 হয় না তো, শুধু πr/l, তাই না, শুধু πr/l। তাহলে এটা কি হবে 5/8 হলো। তাহলে এই পায়ের সঙ্গে এই পাই কেটে গেল, এই আর এর সঙ্গে আর কেটে গেল, এই 2টাকে দিকে পাঠিয়ে দিলাম। তাহলে অর √এর ভিতরে কি থাকলো h² প্লাস r² বাই h সমান সমান এই 2টা এদিকে চলে গেল, তাহলে 10/8। এটার সঙ্গে কেটে গেল এটা 5, এটার সঙ্গে কেটে গেল 4। তাহলে এবার একটু নিচে জায়গা নেই, আমাদের বর্গমূল চিহ্নটাকে তাড়াতে হবে। তো বর্গমূল চিহ্নটাকে তাড়ানোর পথ কি, বর্গমূল চিহ্নটাকে তাড়ানোর পথ কি, বর্গ করে দেওয়া। তো আমরা এটাকে গোটাটাকে কি করে দেবো, বর্গ করে দেবো। আর এদিকেও কি আছে 5/4 এর বর্গ করে দেবো। ওখানে কি লিখবো, উভয় পক্ষে বর্গ করে পাই করে দিলাম। অর বর্গ করে দিলে নিশ্চয়ই বর্গমূল চিহ্নটা উঠে যাবে, নিচেরটার উপরে বর্গমূল ছিল না তাই জন্য বর্গ আসবে, এদিকে 25 হবে, নিচে 16 হবে, তাই তো। এবার কি করব, ক্রস গুণ করে নেব। ক্রস গুণ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন দিকে বড় হচ্ছে বা কোন দিকে ছোট হচ্ছে করলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, গুণ করলে কি হবে 16h² প্লাস 16r², দুজনের সাথে গুণ হলো। আর এদিকে কি হলো 25h²। তাহলে এইচটাকে ওই পাশে পাঠিয়ে দিই আর আরটাকে এই পাশে রাখি। তাহলে লিখছি কি 16h² সমান সমান 25h² মাইনাস 16h²। তাহলে 16r²টাকে রাখলাম আর এই 16h²টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো, এদিকে 16r² সমান সমান 9h²। তাহলে r² রাখলাম, নিচে h² রাখলাম, এদিকে 9/16 করলাম, দুদিকেই বর্গমূল করে দিলাম। তাহলে r/h সমান সমান হয়ে গেল 3/4, পাশে লিখে দিলাম বর্গমূল করে পাই। তাহলে অতএব r/h সমান সমান হয়ে গেল 3:4। এটাই জানতে চেয়েছে।